হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। সিলেটি কিচেনে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে জানাই ওয়েলকাম। আজকে তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়ার বিচি। মিষ্টি কুমড়ার বিচি বেজে কিভাবে খাবেন সেই রেসিপি শেয়ার করব। মিষ্টি কুমড়ার বিচিটাকে ফেলে না দিয়ে এভাবে যদি বেজে খান তাহলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। একবার এইভাবে মিষ্টি কুমড়ার বিচিটা ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি 100 গ্রাম পরিমাণ মিষ্টি কুমড়ার বিচি নিয়েছি, আর ওই বিচিগুলোকে আমি আগে থেকে রোদে শুকিয়ে রেখেছিলাম। তো এখন আমি মিষ্টি কুমড়ার বিচিগুলোকে এভাবে ভেজে নিব। এর জন্য কড়াইতে দিয়ে দিলাম অল্প কিছুটা তেল। তেল দেওয়ার পর এখন দিয়ে দিলাম অল্প কিছুটা লবণ। দিয়ে আমি তেলটাকে কিছুক্ষণ গরম করে নিব। নেওয়ার পর দিয়ে দিব মিষ্টি কুমড়ার বিচিগুলো। তো মিষ্টি কুমড়ার বিচিগুলি দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই সময় কিন্তু মিষ্টি কুমড়ার বিচিগুলো ফুটে উঠবে, এজন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন এভাবে কিন্তু মিষ্টি কুমড়ার বিচিগুলো বেজে খুবই সুন্দরভাবে খাওয়া যায়, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আমরা যেভাবে বাদাম বেজে খাই ঠিক সেইভাবে এই মিষ্টি কুমড়ার বিচিটা বেজে খেলে কিন্তু ওই বাদাম খেতে যেরকম টেস্ট ঠিক সেই রকমই মিষ্টি কুমড়ার বিচিটা খেতেও টেস্ট লাগে। এই মিষ্টি কুমড়ার বিচিটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা জিনিস, তাই আমরা এই মিষ্টি কুমড়ার বিচিটা ফেলে না দিয়ে এইভাবে ট্রাই করে দেখব। খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটাতে রয়েছে খুবই পরিমাণ ক্যালসিয়াম এবং জিঙ্ক, ফসফরাস এর মতো অনেকটাই ভিটামিনের উৎস এই বীজে রয়েছে। আর এই বীজটা খেলে কিন্তু ঘুমেরও খুবই উপকার করে। তো দেখুন এখন আমি বিচিগুলোকে ভেজে নিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে দেখে নিলাম বিচিটা আমার ভাজা হয়ে গিয়েছে। যখন দেখবেন বিচিটার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর বিচিটাও ফুটে উঠেছে তখন বিচিটা নামিয়ে নেবেন। তো দেখুন বিচিটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, আর স্কিনটাও বের হয়ে গিয়েছে। আপনারা চাইলে ভেবে বাদাম আমরা যেভাবে ছিলে খাই ঠিক সেভাবেই খেতে পারবেন, আবার স্কিনটা সহ খেতে পারবেন। তো মিষ্টি কুমড়ার বিচির রেসিপিটা আজকে আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসই কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুবই উৎসাহিত করে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।